আজকে তোমার টপিক হচ্ছে অনুপাত। যে অনুপাত আমরা ক্লাস 6 এ পড়েছিলাম। কি পড়েছিলাম? যে অনুপাত হচ্ছে দুটি সংখ্যার ভাগফল। দুটি সংখ্যার কি ভাগফল। যেমন ধরে নাও 2/3 একটা সংখ্যা, তো তাহলে এই যে সংখ্যাকে আমরা কি বলতে পারি? 2/3 তো ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমরা কি বলতে পারি? অনুপাত বলতে পারি। এই 2/3 কে আমরা লিখতে পারি আবার 2 অনুপাত চিহ্ন দিলাম, একটু দিলাম 3। ঠিক আছে? এই যে পোরশনটাকে, এই যে আকারটাকে কি বলা হবে? অনুপাত বলা হবে। অর্থাৎ তোমরা করে দুটি সমজাতীয় রাশির ভাগফলকে কি বলা হবে? অনুপাত। দুটি সমজাতীয় রাশির ভাগফলকে বলা হয় অনুপাত। তোমাদের এই জায়গাটায় 1/1 হতে পারে, যেটা 1:1 লিখতে পারি এটাকে। হ্যাঁ, আবার লিখতে পারি a/b সমান h/b লিখতে পারি। তাহলে এই সব কি? সব হচ্ছে অনুপাত। অনুপাতের দুটো পদ আছে, একটা হচ্ছে পূর্ব পদ, একটা কি পদ? উত্তর পদ। এটা কি বলা? পূর্ব পদ আর উত্তর পদ। অনুপাতের যে প্রথম পদ, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে তোমার পূর্ব পদ। কি পদ বলা হবে? পূর্ব পদ বলা হবে। আর এই পদটাকে কি বলা হবে? তোমার উত্তর পদ বলা হবে। বুঝতে পারলাম? তাহলে একটা অনুপাতের প্রথম যে পদ, সেই পদটাকে কি বলা হবে? তোমার পূর্ব পদ, আর সেকেন্ড পদটাকে কি বলা হবে? উত্তর পদ। বুঝতে পারলাম? এরপর আমরা পড়ব যে তোমার গুরু অনুপাত আর কি অনুপাত? লঘু অনুপাত। কাকে বলে গুরু অনুপাত? কাকে বলে? গুরু অনুপাত হচ্ছে পূর্ব পদটা বড় হবে। কার থেকে বড় হবে? উত্তর পদের থেকে কি হবে? বড় হবে। কি বললাম? পূর্ব পদটা উত্তর পদ থেকে বড় হলে সেটা কি হবে? গুরু অনুপাত। অর্থাৎ লিখতে পারি আমরা এটাকে যে পূর্ব পদ গ্রেটার দেন উত্তর পদ। বুঝতে পারলাম? কি বললাম? পূর্ব পদটা কি হচ্ছে? উত্তর পদ। তাহলে এই পদটা কি হচ্ছে তোমার? এটাকে বলা হয় কি? এটাকে বলা হবে তোমার গুরু অনুপাত। কি বলা হবে তোমার? গুরু অনুপাত বলা হবে। বুঝা গেল? এবারে তোমার সাথে লঘু অনুপাত কাকে বলে? লঘু অনুপাত হচ্ছে মুছলাম। লঘু অনুপাত হচ্ছে কোনটা হবে? পূর্ব পদটা কি হবে? পূর্ব পদটা হচ্ছে উত্তর পদ থেকে কি হবে? ছোট হবে। কি হবে? ছোট। কি বললাম? পূর্ব পদটা কার থেকে ছোট হবে? উত্তর পদ থেকে ছোট হবে।